আমি সিঙ্কিংটা স্কিপ করতেছি, এটা একটু পরে করে ফেলবো। নেক্সট আমাদের প্রাইমারি ব্যাংকটা আমি দেই, আমারটা তো ইবিএল, ব্যালেন্স এখন 607.9, লাস্ট 4 ডিজিটস এটাই। বিডিটি আমাদের ডিফল্ট, আরো কারেন্সি অপশন আছে, বাট আমাদের একটাই মেইন বিডিটি। কন্টিনিউ প্রোফাইল সেট আপ করা যায়, এটা টিচাররা জিজ্ঞেস করলে বলবো যে আমি এআই দিয়ে করছি। রিদম তুই রূপ হইতে পারোস, ফিনিশ সেট আপ হয়ে গেছে। বাহ, আমার ইয়া সিঙ্কও করা লাগে নাই। এই যে লাস্ট আই গেস অক্টোবরেরটা একটু সিঙ্ক হয়েছে। সিঙ্ক করতে চাইলে জাস্ট এই যে বাটনটা হলো আমাদের স্ক্যান বাটন, 1 মিনিট লাগে সিঙ্ক করার জন্য। যাই হবে, এটা আমাদের ট্রানজাকশন হিস্ট্রিটা দেখাইতে পারবে। বিকাশ অ্যাকাউন্ট, আননোন মার্চেন্ট। এই আমাদের এইটার মেইন ইস্যু হলো যে ক্যাটাগরাইজেশনটা এখনো হয় নাই, আর মার্চেন্ট ইয়াটাও হয় নাই। আর আমার এই বাগ রিপোর্টের বাটনটা রিমুভ করা লাগবে। এটা বেটা তো, তাই একটু আনস্টেবল। আচ্ছা, আমাদের অ্যাকাউন্টের কারেন্ট ডিটেলস এখানে দেখতে পারবো। ইনকাম, এক্সপেন্স, নেট, লাস্ট 3 ডেজে 0, লাস্ট ইয়ারে মানে এই ফাইন্যান্সিয়াল ইয়ারেও 0, অল টাইমেও 0। আমার রিসেন্ট ট্রানজাকশনস এগুলো আসলে অনেক পুরাতন ট্রানজাকশন, আমার ফার্স্ট ট্রানজাকশনস এই অ্যাকাউন্টে। এটা হলো আমাদের অ্যানালিটিক্স বোর্ড। এটা আমাদের একটা লাইন গ্রাফ দেখায়, আর আমরা এখানে ফিল্টার করতে পারি ইনকাম, এক্সপেন্স, অল, ক্রেডিট, ট্রান্সফার, ইনভেস্টমেন্টস, যা ইচ্ছা। মানে ক্রেডিট হলো ক্রেডিট কার্ডেরটা, আর আমরা টাইম রেঞ্জ সিলেক্ট করতে পারি। আর অল টাইম সিলেক্ট করলে ভালো করে দেখতে পারবো আমাদের টোটাল ট্রানজাকশন অ্যামাউন্ট কত। ওইটার মধ্যে ইনকাম ছিল এত, এটা আমাদের 575। আমার এই অলটা এখনো ঠিক করি নাই আমি, ইনকাম মাইনাস এক্সপেন্স করাটা। এই অ্যানালিটিক্সটা আমার একটু ফ্লড, বাট এটা হলো আমাদের ট্রেন্ডস লাইন চার্ট,
একটা পাই চার্ট, লাইনকে আমরা বার গ্রাফও করতে পারি, একটা হিট ম্যাপও বানাইতে পারি। বার গ্রাফ রাখতেছি। আমাদের টপ মার্চেন্টস গুলো আননোন মার্চেন্ট আর বিকাশ, আর এটা হলো আমাদের এআই। এটা আমি প্রবলি রিমুভ করে দিব, বাট থাকলে বলবো যে এটা আমি আরেকটা অ্যাপ থেকে ইন্সপিরেশন নিয়ে করছি। আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার মডেলটা অফলাইন, মানে আমার ডাউনলোড করা লাগবে, অ্যান্ড দেন আমাদের ফোনে লোকালি চলবে সিকিউরিটির জন্য। ফিউচারে এটা আমরা ক্লাউডে নিয়ে নিব। পরে আছে আমাদের মোর অপশনস আর আমাদের অ্যাকাউন্ট, আমাদের সেটিংস গুলো এখানে দিলে আরেকটা কুইক স্ট্যাটিস্টিক্স আমাদেরকে দেখাই দিবে। এটাও সব আমাদের নিচের যা আছে ওগুলাই। সেটিংস আমরা একটু পার্সোনালাইজ করতে পারি, এটা আমি মনে রিডিউস করে দিব পার্সোনালাইজেশনটা। আমাদের অ্যাকাউন্টস আমরা চাইলে মাল্টিপল অ্যাকাউন্ট অ্যাড করতে পারি অন্য ব্যাংক থেকে, ওইটা আমাদের স্ক্যানিং শুরু করে দিবে। আমরা ক্যাশ, মানে আমাদের ওয়ালেটে কত ক্যাশ আছে ওইটা আমরা অ্যাড করতে পারি। নিচে সবগুলোতে আমাদের ম্যানুয়াল এডিটিং এর অ্যাবিলিটি আছে। তারপর আমরা মান্থলি বাজেট সেট করতে পারবো, ক্যাটাগরি আমরা অ্যাড করতে পারবো, রিমুভ করতে পারবো, স্মার্ট রুলস আমরা অ্যাড করতে পারবো আমাদের পার্সোনাল লাইক অটো ক্যাটাগরাইজেশনের জন্য। এটা আমাদের প্রাইভেসি স্ট্যান্ডার্ড, অ্যাপ লক, এক্সপোর্ট ইম্পোর্ট ডেটা, ইম্পোর্ট পিডিএফ স্টেটমেন্ট, এটা আমি রিমুভ করে ফেলবো ইম্পোর্ট পিডিএফ স্টেটমেন্টস। এই যে ইম্পোর্ট পিডিএফ স্টেটমেন্ট ব্যাংকের, ওইটা আমার ইন্ডিভিজুয়ালি করা লাগবে, পাসওয়ার্ড ইউজ করা লাগবে, ওইটা এখন বন্ধ রাখতেছি। এটার তারপর এটা আমরা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যাকআপ করতে পারবো। এটা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যাকআপটাও ক্লাউডে নিয়ে যাব। এটা আমাদের এআই চ্যাট অ্যাসিস্ট্যান্ট, আমাদের নোটিফিকেশনস আর ট্রানজাকশন রিমাইন্ডারগুলো আমরা সেট করতে পারবো, আমাদের এসএমএস স্ক্যানিং এর ইয়েটা করতে পারবো, আর বাগ রিপোর্টিং তো আছেই। এটা হলো আমরা যার কাছ থেকে নিছি, তারটা ওর কন্ট্রিবিউশন পেজটা আমাদের রিমুভ করা লাগবে। যে বাস এটাই।